শোনা যাচ্ছে আমার কথা? ওয়ালাইকুম আসসালাম। জি। ওকে। তো আমি স্ক্রিন প্রেজেন্ট করছি। দেখুন আপনার ডিজাইনটা মোটামুটি কোন, কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট করা যায়। যথেষ্ট ভালো করেছেন। তবে একটুখানি আমি যদি দেখিয়ে দিই আপনি এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, জি। ওকে চলুন। এখানে দেখুন আপনি এই ডিজাইনটা অ্যালাইনমেন্ট, লেআউট সমস্ত কিছু ঠিক আছে। ইভেন ভিজুয়ালস সব ঠিক আছে। কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে আমরা একটা জিনিস যদি একটুখানি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টেক্সটগুলো এবং এই সবগুলো কেমন যেন সাইজগুলো একই রকম হয়ে গেছে, ঠিক আছে? এবং টেক্সটগুলো কেমন কেমন সরু সরু এবং তার সাথে ঝামেলা ক্রিয়েট করছে আমার এই যে পিছনের ডট 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 ব্যাকগ্রাউন্ডটা, এইটা, ঠিক আছে? আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিই ইভেন মোর বেটার লাগছে। তার মানে ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু একটু প্রবলেম করছে। যেখানে আমি একটুখানি মানে কারেকশন করেছি, ব্যাকগ্রাউন্ডটা অ্যাজ ইট ইজ ছিল, আমি শুধুমাত্র এখানে কি করেছি একটা শ্যাডো অ্যাড করেছি। দেখুন এই যে শ্যাডো, ঠিক আছে? আচ্ছা। এইটার যদি আমি রাইট ক্লিক করে ডিটেলসে যাই, ইনফোতে যাই, দেখুন এটা লেখা থাকবে ব্ল্যাক শ্যাডো ব্যাকগ্রাউন্ড। এই শ্যাডোটা দিয়ে নিচের দিক থেকে দিয়ে দিয়েছি, নিচের দিক থেকে ওপরের দিকে দিয়ে দিয়েছি। ফলে আপনার এই যে ভিজুয়ালসটা এটাও ক্লিয়ার হয়েছে। এখানে যে বডিটা ছিল, যেটাতে সমস্যা আমাদের এইখানে ছিল, পড়তে অসুবিধা হচ্ছিল। যখন টেক্সট অনেক থাকে, ঠিক আছে, তখন আমাদের পিছনের টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি একটু কমপ্লেক্স থাকে আমাদের পড়তে অসুবিধা হয়। আর চেষ্টা করবেন এটাতে কোনো রকম লাইন স্পেসিং না দেওয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমি লাইন স্পেসিং যদিও কমাইনি, আপনার টেক্সট আপনার মতোই রেখেছি, শুধুমাত্র আমি এখান থেকে এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে আমি লেফট করে দিয়েছি, ঠিক আছে? কারণ এগুলো সব লেফট অ্যালাইন রয়েছে বলে এগুলো আমি লেফট করে দিয়েছি। চলে গেল এটা, ঠিক আছে? এটা মোটামুটি এখন ঠিক আছে, পড়াও যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল রাখবো আমরা, যখন এই রকম কোনো ইনফরমেশন, মানে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, সেগুলোকে আমরা একটু বোল্ড রাখার চেষ্টা করব, ঠিক আছে? সেগুলোকে বোল্ড রাখার চেষ্টা করব। এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি এর পাশে একটা টাইমের আইকন, ডেটের একটা আইকন, ভেন্যুর একটা আইকন ইউজ করতে পারেন, সেটা তো আরো বড়ই ভালো হয়। আর এটা হচ্ছে আপনার ক্রেডিট, যেটাকে বলা হয় যে কে শেখাচ্ছেন, তাই সে কতটুকু মানে অথরাইজ শেখানোর জন্য, এটা হচ্ছে সেই রকম একটা জিনিস। এটাকে আপনি যদি ছোট করেও কোথাও দিয়ে দেন, ঠিক আছে, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল। এমন নয় যে বড় করেই আপনাকে দেখাতে হবে, ঠিক আছে? এটা আচ্ছা। আপনি যেহেতু এটা কন্টেন্টের মধ্যে নেই বা কন্টেন্টের মধ্যে থাকলেও এগুলোকে বলা হয় ক্রেডিট, তো ক্রেডিটটাকে ছোট করে কোনো ফুটারের অংশে এগুলো দেখিয়ে দেওয়া যেতে পারে। ওকে, এবার আমি চলে আসছি, এটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। এবার আমি চলে আসছি এইগুলোতে। দেখুন এখানের যে স্টাইলটা করেছেন এটা আমার খুব ভালো লেগেছে, যে এই ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা শেপ দিয়েছেন একটু আলাদা, খুব ভালো। শুধুমাত্র আমাদের একটুখানি এখানে নিয়ে আসতে হবে কোন জিনিসগুলো, সেগুলো হচ্ছে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে এই লেখাটা পড়া যাচ্ছে না। তার কারণ আমি বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ডে এখন একটা শ্যাডো অ্যাড করি, এইগুলো আস্তে আস্তে আসবে, ঠিক আছে? সবে তো আপনাদের শুরু হয়েছে। আমি যদি শ্যাডো অ্যাড করি, রাউন্ড শ্যাডো, ঠিক আছে, তাহলে আপনি বুঝে যাবেন। রাউন্ড শ্যাডো যদি অ্যাড করি, গ্রাফিক্সের মধ্যে থাকছি, এই গ্রাফিক্সের মধ্যে আসছি, দেখুন এইরকম কালো কোনো শ্যাডো, ঠিক আছে, এইরকম কালো কোনো শ্যাডো আপনি যদি পুরোপুরি অ্যাড করেন বা আরও ডিপ যে শ্যাডোগুলো আছে সেই শ্যাডোগুলো যদি অ্যাড করেন, ডিপ যে শ্যাডোগুলো আছে এই শ্যাডোগুলো যদি অ্যাড করেন, ঠিক আছে, এর কালারটাকে আপনি এডিটে চলে গিয়ে এর কালারটাকে একটু এডিট করে নেন। এডিটে চলে গিয়ে ডুওটোনে আসুন, যে কোনো একটা সিলেক্ট করুন, দুটো কালারকেই আপনি একদম পুরো ব্ল্যাকটাতে করে দিন, ঠিক আছে? দেখবেন আপনার এটা আরো কালো হয়ে গেছে, ঠিক আছে? হওয়ার পর আপনি কি করবেন, এটাকে বড় করে দেবেন এইরকম, ঠিক আছে? বড় করে দিলেন, করার পরে এটাকে আপনি পাঠাবেন একদম লেয়ার্সে গিয়ে একদম পিছনে, মানে ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে। দেখুন উপরে, দেখেছেন কতটা এখানে ভিজিবল তৈরি হলো? এবার যে লাইটটা আপনি ইউজ করেছেন, এই যে লাইট, ঠিক আছে, এই লাইটটাকে আপনি এই দিকে যখন থাকছে দেখুন এখানে রয়েছে, তার মানে এখানে একটুখানি আমার ইন্টারফেয়ার করছে লাইটটা। লাইটটাকে আপনি সরিয়ে আপনার বডির যে পিছনের দিকটা আছে এই দিকটাতে ইউজ করতে পারেন। সরি, এই দিকটাতে ইউজ করতে পারেন সামান্য। দেখুন এখানে কিন্তু ভিজিবল হয়ে গেল। এবং আপনি যদি মনে করেন যে এটার ট্রান্সপারেন্সিও কমাবেন, আপনি কমাতে পারেন। যদি আপনার মনে হয় বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কীরকমভাবে এটাকে ইউজ করবেন। দেখুন এবার একটা জিনিস ভালো করে দেখুন, এখানে এই কালারটা এবং এই কালারটা আপনি মেনটেন করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এখানে এই কালারটা না একটুখানি কুল টাইপের হয়ে গেছে, ঠিক আছে? এই কালারটাকে আপনি গ্র্যাডিয়েন্ট যখন ইউজ করেছেন, নিশ্চয়ই এই গ্র্যাডিয়েন্টটা ইউজ করেছেন, দেখুন এখানে দুটো কালার,
এই যে কালারটা ইউজ করেছেন এটা নিয়ারলি নিউট্রাল কালার, ঠিক আছে, একদম নিয়ারলি, মানে যেটাকে আমরা গ্রে কালার ধরে থাকি, ঠিক আছে। এখানে আপনি একটু অন্য কালার ইউজ করুন, ঠিক আছে, একটা ডিপ একটা লাইট, লাইটটাতে যদি আপনি এটা ইউজ করেন বা এটাকে যদি আপনি ডিপ ধরেন তাহলে এখানে আপনি একটা অন্য টাইপের কালার ইউজ করুন। দেখুন লেখাটা আরো একটু বেটার হয়ে গেল, বোঝা গেল? জি জি এবার দেখুন আপনার ডিজাইনটা কিন্তু পুরো চকচক করছে, ঠিক আছে। এখন এই পরের যেগুলো আছে এগুলো আশা করি এখন বুঝতে পেরেছেন যে এগুলো কিভাবে ঠিক করবেন। এই যে এই স্টাইলটা ইউজ করুন, এই যে পিছনের দিকে যখন কোনো ইনফরমেশন যায় তখন আমরা এই যে মেইন ক্যারেক্টারের পিছনের দিকে শেপ দিতে পারি, দেওয়ার পরে তার উপরে আমরা কি করতে পারি, এখানে টেক্সট দিতে পারি। যেমন এই দুটো কালার কিন্তু এখানে কন্ট্রাস্ট দেয়নি আমি, এখানে আপনি নর্মাল যদি সাদা কালার করে দেন এটা আরো বেটার লাগবে দেখতে, ঠিক আছে। জি এগুলো জি আসবে, এগুলো আসবে আস্তে আস্তে। আর এই যে আপনি ক্রেডিটগুলো দিয়েছেন, এই ক্রেডিট একদম ছোট করে দেবেন, এগুলোতে বড় করার কোনো জায়গা নেই, ঠিক আছে। এগুলো মানুষ কখন দেখে, সমস্ত ইনফরমেশন দেখার পর দেখবে, যদি আপনি দেন তবেই দেখে বিচার করবে, না হলে কিন্তু দেখবে না, ঠিক আছে। সো এটা আপনার উপরে ডিপেন্ড করছে, এটা অলওয়েজ এর যার সাথে রিলেটেড। দেখুন আপনি যদি এইটাকেও ইকুয়ালি এই যে স্পেস রেখে দেন তাহলে কিন্তু বোঝা যাবে না কে কার সাথে রিলেটেড। এটাকে বোঝাতে গেলে আপনার এটাকে এর সাথে রিলেট করতে হবে, মানে জয়েনের ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই রকমভাবে আপনাকে কিন্তু এক একটার সাথে এক একটা রিলেটেবল করাতে হয়। যেমন হেডিংয়ের অলওয়েজ কাছাকাছি থাকে সাবহেডিং, কারণ হেডিংকে সাপোর্ট করে কারা, সাবহেডিং সাপোর্ট করে, ঠিক আছে। সাবহেডিংকে সাপোর্ট করে বডি। এবার এই যে অ্যাকশনটা রয়েছে সিটিএ বাটনের সাথে কিন্তু রিলেটেবল, যে কোথায় জয়েন করব, কখন জয়েন করব, কিভাবে জয়েন করব, ইত্যাদি ইত্যাদি। আর এইসব ইনফরমেশনগুলো যখন এরকম ডিটেল ইনফরমেশন কোথাও থাকবে এগুলোকে চেষ্টা করবেন এগুলোকে ইয়ে না করার, আপার কেস না করার, ঠিক আছে। এখান থেকে আপনি এগুলোকে ইয়ে করে দিন, আনগ্রুপ করে দিন। আনগ্রুপ করার পর এখান থেকে এই ডেটটা যেটা লিখেছেন, দেখুন সিম্পল একটা টিপস আমি আপনাকে দিয়ে দিচ্ছি, জাস্ট ডেটটাকে ক্লিক করে এটাকে বোল্ড করে দেন। টাইমটাকে ক্লিক করুন, দেখুন এখানে বোধহয় একটা, এই দেখুন টাইম 8 PM, এটাকে আমি যদি এরকম করি তো এখান থেকে ট্র্যাকিংটা ঠিক করে নিই। ট্র্যাকিং এখনও আপনাদের সময় লাগবে, ট্র্যাকিংটা ঠিকঠাক হচ্ছে না, দেখুন এটাকে আপনি বোল্ড করে দেন, ঠিক আছে। এবার দেখুন এটাকে সামান্য একটু এইদিকে সরিয়ে দেন, কারণ এখানে একটা স্পেসের প্রয়োজন আছে। এখানে ভেনুটাকে আপনি ঠিক করে দেন, ভেনুটাকে ঠিক করে দেন, কন্ট্রোল পি। বাদবাকি যা আছে দেখুন পুরো জিনিসগুলোই কিন্তু আলাদা হয়ে গেল। আপনার জিনিস আপনারই ছিল এখানে, শুধুমাত্র আমি বোল্ড করে দিয়েছি বলে এগুলো দেখতে এগুলোর হায়ারার্কিও কিন্তু আলাদা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি সামনের দিন আস্তে আস্তে আরেকটুখানি ডিজাইনে যখন আপনাদের হাতটা পাকা হয়ে যাবে তখন দেখুন এই একটা এলিমেন্ট এখানে আমরা ইউজ করেছি, দেখুন ভালো করে দেখুন এইখানটা লক্ষ্য করুন, দেখেছেন এখানে একটা শার্প এজ দেখা যাচ্ছে। হ্যাঁ এই শার্প এজগুলো কিন্তু রাখলে হবে না। এটা কোন এলিমেন্ট, এটা বোধহয় লাইট, হ্যাঁ লাইট। তাহলে আমি এটাকে এরকম বড় করে দেবো, এরকম বড় করে দেবো। বড় করার পর আমার যদি এখানে সমস্যা হয় এটাকে আমি এদিকে পিছিয়ে নিয়ে চলে আসবো, একদম বরাবর এই বরাবর পিছিয়ে নিয়ে চলে আসবো। কিংবা আপনি যদি এটা না দেন কোনো অসুবিধা নেই, এটা না দিলে আরো বরং ভালো লাগছে। দেখুন এইভাবে সরিয়ে দেখবেন কোথাও সমস্যা ক্রিয়েট করছে কিনা। সমস্যা এখানে রাখলেই ক্রিয়েট করবে, কারণ ব্লুর সাথে ব্লু কলিশন করবে, ঠিক আছে। এখানে রাখলে, যেহেতু এখানে রাখলে সমস্যা কেন হচ্ছে, এই ব্লুটা রয়েছে, এই ব্লুর জন্য এই ব্লু কিন্তু ভালো লাগছে না। এটাকে আপনি ডিলিট করে দিলে এটা বরং আরও বেশি ভালো লাগবে। দেখুন পুরো এখন ভিজিবল। এখন যদি আপনার মনে হয় যে এই পাশের কন্টেন্টগুলো কেমন একটা মনে হচ্ছে, বেশি বোঝা যাচ্ছে না, আপনি অলওয়েজ ট্রাই করবেন ওই শ্যাডোর যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা, ঠিক আছে। এটা ক্যানভাতে খুব সুন্দর অ্যাভেলেবেল এবং এগুলোকে সুন্দরভাবে ইউজ করাও যায়, ঠিক আছে। এটাকে মনে করুন আপনি এই রকম ঘুরিয়ে দেবেন, ঠিক আছে। ঘুরিয়ে দেওয়ার পরে দেখুন যেহেতু ফেড রয়েছে এক সাইডে, আপনি যতটুকু মনে করবেন ঠিক ততটুকু কিন্তু আপনি এখান থেকে নিয়ে চলে যেতে পারবেন। ঠিক এর উপরে আমি দিয়ে দিলাম, দেখুন আপনি যদি এইদিকে দিয়ে দিতে চান দিয়ে দিতে পারেন, আপনি যদি সামান্য একটু ভিজিবল করাতে চান তো এখানে সামান্য ভিজিবল করাতে পারেন। দেখুন এই রকম টেনে আপনি যদি এর মাঝখানটা ধরে এরকম টানেন, দেখুন এটাও কিন্তু সম্ভব, ঠিক আছে। এই দেখুন এটাও কিন্তু সম্ভব। তাহলে আমি সামান্য একটু এরকম করে দিলাম যাতে আপনার দেখতে ভালো লাগে এবং এটাকে লক করে দিলাম, কারণ ব্যাকগ্রাউন্ডের ওপরের লেয়ার এটা আমার সরানোর দরকার নেই। আর বাই চান্স যদি সরানোর প্রয়োজন পড়ে অবশ্যই আমি সেটাকে
আনলক করে সরিয়ে নেব। দেখুন এখন কত সুন্দর লাগছে ডিজাইনটা। এর পরেরটাও সেম জিনিস করুন। দেখুন গ্রেডিয়েন্ট কালার চুজ করাটা মানে খুব মানে স্পেসিফিক না হলে গ্রেডিয়েন্ট কালার কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? তো এগুলো যেহেতু ট্রাই করছেন, আমি প্রথমে বলবো এক্ষুনি নয়, কারণ সবেমাত্র অ্যাড ডিজাইন শুরু হয়েছে আপনাদের ক্লাস। এরপরে যখন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব তখন আমরা শিখবো। এখন যেরকম সিম্পল কালার আমরা করছিলাম সেই রকম সিম্পল কালার করতে পারেন। আর যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন তবে আমি বলবো যে আমাদের যে পাশাপাশি যে কালার কম্বিনেশনটা ছিল সেই কালার কম্বিনেশন দেখুন, এখানে কিছু ডিফল্ট রয়েছে, এখানে সিঅল করলে আরও কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? যেগুলো আপনি ইউজ করতে পারেন। এখানেও কিন্তু ভালো ভালো গ্রেডিয়েন্ট আপনার আছে, এই যে এইগুলো ট্রাই করতে পারেন এগুলো, এবং এগুলো ট্রাই করার পর আপনি কি করতে পারেন, এইগুলোকে এডিট করতে পারেন। যেমন আমি এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি প্লাস বাটনে চলে যাব, যাওয়ার পর দেখুন দুটো কালার অলরেডি আমার সিলেক্টেড। আমি এখানে কি করবো, একটাকে হলুদ করে দেবো দেখুন, আর বাদ বাকি এই যে কালারটা আছে এটাকে আপনি একটুখানি এরকম করে দিতে পারেন দেখুন, কিংবা ট্রাই করতে পারেন অন্যরকম কোনটা ভালো লাগছে দেখতে, ঠিক আছে? এইটা জি, আমার মনে বুঝতে হচ্ছে ভালো লাগছে। নো লঙ্গার, নো লঙ্গার এনাফ, ঠিক আছে? এনাফটাকে আপনি কি করতে পারেন, এনাফটাকে আপনি এখান থেকে যে কালারটা, যেহেতু এর মিনিংটা কি বোঝাচ্ছে এনাফ, এখানে কিন্তু এনাফ এটা একটা নেগেটিভ মিনিং বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে ইজ নো লঙ্গার এনাফ, যথেষ্ট নয়। তার মানে আমি এটাকে কিন্তু রেড করতে পারি, কিন্তু রেড করলে কি আমার ভালো লাগবে? রেড কিসের জন্য? যদি ব্যাকগ্রাউন্ডটা আমার লাইট কালারে থাকতো বা কোনো ওয়ার্ম কালারে থাকতো তাহলে রেড করলে ভালো লাগতো। এখানে দেখবেন রেড করলে খুব একটা ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? কারণ এর সাথে এটা খুব একটা কন্ট্রাস্ট দেবে না, ঠিক আছে? আপনি এখানে এই রকমভাবে কালারগুলোকে সিলেক্ট করতে পারেন। তো এটাকে আপনি রেড না করে এই সেম যে কালারটা আছে সেই কালারটাও ইউজ করতে পারেন এখান থেকে, ঠিক আছে? গ্রেডিয়েন্টে গিয়ে এখানে আমি অলরেডি ইউজ করেছিলাম একবার, সি হলে গিয়ে এটা ইউজ করেছিলাম, ঠিক আছে? এরকমও ইউজ করতে পারেন। দেখুন এই যে কুল কালার, ব্যাকগ্রাউন্ডে কুল কালার রয়েছে, আবার ব্লুটাও কিন্তু কুল কালার, যে কালারটা আপনি ইউজ করেছেন এই টেক্সটে। সো কুলের এগেনস্টে কুল কখনোই কিন্তু কন্ট্রাস্ট পাওয়ার কথা নয়। এবার আপনি যদি এর মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসতে চান তাহলে আপনি কি করবেন, অন্য কিছুই না, এটাকে জাস্ট সাদা করে দিন, দেখুন পুরো ভ্যারিয়েশন চলে আসলো, ঠিক আছে? এইভাবে আস্তে 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 ডিজাইনের এই যে জিনিসগুলো আছে, কনসেপ্টগুলো আছে, এগুলোকে বিল্ড করুন। সেম জিনিস এখানেও ক্রেডিটটাকে একটু ছোট করুন, জয়েন ফ্রিটাকে একটুখানি বড় করুন। এখানেও যেমন আমি এরকম করেছি, এই সেকশনটাকে আলাদা করুন। এটা যে আলাদা একটা সেকশন এটা কিন্তু বোঝাতে হবে। দেখুন এখানে আমার কোন সেকশনটা কার সাথে রিলেটেড, পুরো প্যারাগ্রাফ টাইপের হয়ে গেছে, এখানে আমি বুঝতে পারছি না। মানে মানুষ এখান থেকে পড়া শুরু করলে পড়তে পড়তে ফ্লো, দেখুন কোনো মানুষের যদি আপনার প্রয়োজন, দেখা যাচ্ছে কেউ একজন বিজি ট্রেনে বসে আপনার এই অ্যাড কপিটা পড়ছে, ঠিক আছে? তার স্টেশন এমন একটা সময়ে পড়ছে, তার স্টেশন নামার সময় হয়ে এসেছে, ঠিক আছে? সে তখন কিন্তু এত কিছু পড়বে না, সে দেখবে যে এইটা ডেট কবে দেখি তো। এবার যখন ডেট পড়তে আসবে আপনি এরকম লাগোয়া ইনফরমেশন দিলে তার খুঁজতে কিন্তু প্রচুর সময় লাগবে। যখনই দেখবে ঝামেলা, মানুষ এখন কিন্তু মাইক্রো সেকেন্ডে স্ক্রল করে বেরিয়ে যায়, ঠিক আছে? তো যখনই আলাদা একটা ইনফরমেশন আলাদা জায়গাতে দেখবে, এইটা স্কিপ করে দিয়ে তার পড়তে এটা হেল্প হবে যে এই জায়গাতে ইনফরমেশনটা দেওয়া আছে জয়নিংয়ের, ঠিক আছে? সো এইটা দেখে আমরা কি করি সাধারণত, আপনি এই চেয়ারে আপনাকে বসান, আপনি একবার দেখুন, আশা করি বুঝতে পেরেছেন, রাইট? জি, জি। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আপনার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনি পারছেনও, জিনিসগুলো ধরতে পেরেছেন। আশা করি সামনের আরও কিছু ক্লাস করলে আপনি এই জিনিসগুলোকে আরও পারফেক্টলি নিয়ে আসতে পারবেন, আর হয়ে যাবে, চিন্তা নেই। প্রথমে এইসব ভুলগুলো হয়, ছোট ছোট মিস্টেকগুলো হয়, তো আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। অলরেডি আপনার ফটো বসানোর লেআউটটা, ঠিক আছে, কম্পোজিশনগুলো, তারপরে অ্যালাইনমেন্ট, বেসিকের অনেক জিনিস আপনি ক্লিয়ার করে ফেলেছেন, চিন্তা নেই। শুধু একটু কালার সাইকোলজির সমস্যা চলছে, একটু টাইপোগ্রাফি, আর একটু ব্যাকগ্রাউন্ডের যে সমস্যাটা, এইটা এই তিনটে ঠিক আশা করি আর দুটো তিনটে ক্লাসের মধ্যেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। আর কোনো প্রশ্ন? না, ওই যে ৩ টা সমস্যার কথা বললেন, ৩ টে প্রচুর সময় ব্যয় করছি। কিন্তু আসলে এই যে কালারে আমি মিলাইতে পারতেছিলাম না, কি করব না। পরে ওই ডিজাইনের ভিতরে যে কয়টা কালার ছিল, ওই কালার আমি দিতে চাইছিলাম। বুঝতে এইজন্য পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু ওই কালার ওইগুলোকে বলে সিলেক্ট ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এবার অবশ্যই ওই থিওরি আপনি ইউজ করতে পারবেন, কিন্তু থিওরি অন্ধের মতো ইউজ করলে হবে না। যেহেতু আমার বুঝতে হবে যে আমি যে কালারটাই এখানে দিই না কেন,
সবচাইতে আগের রুলস যেটা, সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যেখানে এর টেক্সটটা পজিশন করা আছে, তার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সে তার এগেনস্ট এটা কন্ট্রাস্ট পাচ্ছে কিনা, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এইটা লক্ষ্য না রাখলে কিন্তু হবে না। যেমন এটাকে ব্লু, ব্লু আপনি এখানে করেছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডেও কিন্তু ব্লু আছে, এইটা আমার লক্ষ্য রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি জি। ওকে, আর কোনো কোশ্চেন? না ঠিক আছে, সামনের ক্লাসে আরো শান হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে ক্লাসে আরো যদি কোনো প্রবলেম থাকে আলোচনা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সালাম। ওয়ালাইকুম আসসালাম।